মিলাদুন নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমরা সেটা করি না, করতে নিষেধ করি। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে, অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। যে হুজুর আপনি যে রবিউল আউয়াল মাসে উদযাপন করেন ওই দিনেই তো নবীজি মরে গেছে, বলুন না নাউজুবিল্লাহ। আরে ভাই, নবী কি মরে গেছেন? নবী মরে গেছেন? নবী কি নবী? হায়াতুন নবী। নবীজি কি নবী? শুধু হায়াতুন নবী নয়, হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস খুলে দেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন। আল আম্বিয়াউ সমস্ত নবীগণ, আহিয়াউ কবরের মধ্যে জীবিত, ফি কুবুরিহিম ইসাল্লুন কবরের মধ্যে, রওজার মধ্যে তারা নামাজ আদায় করে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি মরে গেছে? নবী মরে গেছে? মরে নাই। তাহলে মনে রাখবেন, যারা আল্লাহর নবীকে মৃত নবী বলে, মরে গেছে বলে, তারা কখনো ইমানদার হতে পারে না। ইমানদার তারাই যারা নবীকে হায়াতুন নবী বলে, তারাই ইমানদার। চিল্লায় বলুন ঠিক কিনা? এখন অনেকে বলবেন নবী তো রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে, তোমরা নবীর জন্য সুখ পালন না কইরা, কান্না না কইরা কেন নবীর জন্য মিলাদুন নবী করো? আমার প্রশ্ন হচ্ছে, ভাই তর্কের খাতিলে মেনে নিলাম আল্লাহর নবীজি 12 রবিউল আউয়াল ইন্তেকাল করছেন। সুখ পালন করা, সাধারণ কোনো মানুষ যদি মরে যায় তাদের জন্য সুখ পালন করা যায়, কিন্তু নবী তো সাধারণ মানুষ না, নবী তো নবী, তিনি হলো রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির ব্যাপারে আল্লাহ বলেন, আদম সফিউল্লাহ আমি চাই, ইব্রাহিম খলিলুল্লাহ আমি চাই, আর রাসূলুল্লাহকে আমি আল্লাহ নিজেই চাই, বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী ইন্তেকাল করিয়েছেন, তো ওই নবীর জন্য আপনারা সুখ পালন করবেন। হাদিসের মধ্যে আছে, কোনো মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার পরে 3 দিনের বেশি সুখ পালন করা হারাম। কেউ যদি 3 দিনের বেশি কোনো মুর্দার জন্য সুখ পালন করে, এই সুখ পালন করাটা 3 দিনের বেশি পালন করলে হারাম। তো নবী তো নবী, নবী 1500 বছর পূর্বে আমাদের জমিনে আসছে, কিন্তু ওই 1500 বছর হয়ে গেছে, এখনো আমরা সুখ পালন করবো? তাহলে এটা একবার অযৌক্তিক কথা। শুধু তাই নয়, আল্লাহর নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, হায়াতি খৈরুল লাকুম ও ওয়াফাতি খৈরুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য যেভাবে উত্তম, তোমাদেরকে আমি হায়াতের জিন্দিগি এসে দ্বীন ইসলামের কথা বলতে পারি, ও ওয়াফাতি খৈরুল লাকুম, আমার ওয়াফাত, আমি ইন্তেকাল করাটাও তোমাদের জন্য উত্তম, বলুন না সুবহানাল্লাহ। এজন্য তোমাদের কোনো সুখ পালন করার দরকার নাই, তোমরা খুশি উদযাপন করবা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলছেন, হায়াতি খৈরুল লাকুম ওয়া ওয়াফাতি খৈরুল লাকুম, আমার হায়াতও তোমাদের জন্য উত্তম আর আমার ওয়াফাতও তোমাদের জন্য উত্তম। সো নবী যে দুনিয়ার জমিনে আসছে, এটার জন্য আমাদের খুশি উদযাপন করা দরকার। এখন বলবেন খুশি উদযাপন কি? আচ্ছা বলেন তো, কেউ মিলাদুন নবীর মাসে কি বড় বড় কনসার্ট আইন না বক্স টক চালায় নাচানাচি করে, মাইয়া নিয়া নাচে? কি করে? সর্বোচ্চ মাহফিল করে, জুলুস করে। ইসলাম বৈধ কাজই তো করে, অবৈধ কাজ তো করে না। যেগুলো বৈধ রয়েছে সেগুলোই তো করে। এখন আপনি বলবেন খুশি উদযাপন করতে কি আল্লাহ বলেছেন? সমস্ত কিছুর উত্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যদি আল্লাহ কোনো নেয়ামত দেয়, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং খুশি উদযাপন করা, তা তোমাদের ধন দৌলত থেকে উত্তম, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে এমন কি নেয়ামত আছে যেই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবী থেকে উত্তম হতে পারে? কোনো নেয়ামত আছে যেই নেয়ামত নবী থেকে উত্তম নেয়ামত আছে? আপনারা বলেন আছে? আছে? নাই। তাহলে নবীর আগমনে আমরা খুশি না হইলে কারা হবে? খ্রিস্টানরা হইবে? হিন্দুরা হবে? হবে না। এজন্য আমাদের নবীজির যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আমাদের খুশি উদযাপন করা উচিত। আর যারা বলে এটা তোমাদের ঠিক না, হাজার হাজার প্রমাণ আমাদের থাকা সত্ত্বেও তারা বলে ঠিক না, তাদের এই ঠিক না কথাটা কেন শোনেন আপনারা? তাদের ঠিক না কথা শুনবেন না। বলবেন যদি কোরআনে থাকে তুমি বলো আমাকে, আমি গ্রহণ করব। বলবো আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তো এটা করেন নাই, তাহলে আপনারা এটা কেন করেন? ওই সময় এরকম আনুষ্ঠানিকতা ছিল না। আচ্ছা বলেন তো, এখন 2024 সাল, 1999 সালে কি আমাদের এরকম আধুনিকতা ছিল? ছিল না। এখন 2024 সাল, আল্লাহর নবীজি 1500 বছর পূর্বে এসেছেন দুনিয়ার জমিনে। ওই সময় কি এরকম টাইলস যুক্ত, ফ্যান যুক্ত, এসি যুক্ত 2 তলা 3 তলা 10 তলা মসজিদ ছিল বাবা? তাহলে এখন যে আপনারা নামাজ পড়েন এটা ফতুয়া দেন না যে 10 তলা মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, কেননা নবীর যুগে এটা ছিল না? তো এগুলো হলো মূর্খামি কথা। এগুলা কি কথা?